এসে গেছি ফাইনালি আমরা আমাদের হোটেলে। আর কি হোটেল দেখো, হোটেল গ্র্যান্ড সি। হোটেল গ্র্যান্ড সি। বাকিটা তোমাদের পরে দেখাচ্ছি, এখন লাগেজগুলো নামানো হোক, আমরা ঢুকে যাই, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো চলো। এদিকে দেখো ছোট বাচ্চাদের খেলার জন্য বা এন্টারটেইনমেন্টের জন্য বলতে পারো, রিসেপশন এরিয়াতেই একটা সাইড করে প্লে জোন করা রয়েছে। কি হচ্ছে রে মাম্মা? আর এদিকে রয়েছে গেস্টদের ওয়েলকাম করার জন্য ওয়েলকাম ড্রিঙ্কস। রিসেপশনটা তো খুব সুন্দর করে সাজানো রয়েছে, কিন্তু সব থেকে ভালো লাগছে কি বলতো, এই সকালবেলায় গণেশজির মূর্তি আর সেই সঙ্গে সঙ্গে উইন্ড চাইমস বাজছে। আর এখানে কিন্তু কোনো উইন্ড চাইমস আলাদা করে লাগানো নেই, এই আওয়াজটা হচ্ছে ওই যে উপরে ঝালরগুলো দেখতে পাচ্ছ লাইটে, তার মধ্যেই কিন্তু উইন্ড চাইমসের মতো করা রয়েছে, সেগুলোই এত সুন্দর বাজছে, বেশ ভালো লাগছে। আর এই লক্ষ্মী গ্রুপ অফ হোটেলসের আরও অনেকগুলো হোটেল অ্যান্ড রিসর্ট রয়েছে অনেক জায়গায়, সেই সমস্ত লিস্ট এখানে রয়েছে। এই সোনামাকই, 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 মামা মামা। এই আমরা রুম পেয়ে গেছি, এবার আমরা রুমে যাব। রুম আমাদের 6th ফ্লোরে, আর এইদিকে রয়েছে হচ্ছে হোটেলের পুল এরিয়া, যেখানে আমরা পরে যাব আর তখন তোমাদের সাথেও অবশ্যই শেয়ার করব। চলো মামা। তো চলো তোমাদের সাথে আমাদের রুমটা শেয়ার করছি। আর রুমটা এতটাই সুন্দর, এতটাই সুন্দর যে ভাবলাম রুম শেয়ার করার আগে নিজের ড্রেসটা চেঞ্জ করে নিই। ড্রেস চেঞ্জ করে নতুন একটা ড্রেস পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, মানে রুমের ভিডিও আর তারপরে ড্রেসের ভিডিও, ঠিক আছে? তো চলো এবার রুমে এন্ট্রি নেবো আর পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি। অ্যাট ফার্স্ট লিফট থেকে এসে 6th ফ্লোরে আমাদের রুম নাম্বার হচ্ছে 602। এখানে কাট প্রেস করে যেটা সেটা, কিন্তু সেটা করলে এখন ভেতরে সব অফ হয়ে যাবে, তাই সেটা করছি না, ঠিক আছে? এই ঢুকলাম। অ্যাট ফার্স্ট হচ্ছে হাউস রুলস, যেটা তোমাদের এখানে দেখিয়ে দিলাম, যেটা ম্যান্ডেটরি। এখানে কিন্তু চেক ইন টাইম 11:30, চেক আউট হচ্ছে 9:30 সকাল, ঠিক আছে? ব্রেকফাস্ট টাইম হচ্ছে 8টা থেকে 10টা। এছাড়া এটা কিন্তু একটা পেট ফ্রেন্ডলি হোটেল, তবে অবশ্যই পেট সার্টিফিকেট ম্যান্ডেটরি। তো ঢুকেই যেটা সবার ফার্স্ট, এদিকে একটা কিং সাইজের বেড রয়েছে। আর ঘরের ফুল ডেকোরেশন কিন্তু একটু ওই উড ফিনিশ দিয়ে, মানে একটা রয়্যাল ডেকোরেশন যাকে বলে, রয়্যাল স্টাইলে রয়েছে। দেখো খাটের ডিজাইনগুলো দেখলেই বুঝতে পারবে, বাংলায় যেটাকে একদম সাবেকি বলে, সাবেকি ডিজাইন সেই রকম, ঠিক আছে? আর দু সাইডে এরকম বেড সাইড টেবিলও রয়েছে, একটা ইন্টারকম রয়েছে। আর আমি সব লাইটগুলো এখন জ্বালিয়ে দিই দুটো। এখানে দেখো মেক মাই রুমস, মানে ডাইরেক্ট হাউস কিপিংকে ডাকার জন্য। এটা ডু নট ডিস্টার্বে, ওটা প্রেস করে রাখলে ডু নট ডিস্টার্বের যে সাইন, সেটা বাইরে মানে দরজার ওখানে দেখা যাবে। তো এই গেল। নেক্সট হচ্ছে এইদিকে একটা, যেটা প্রত্যেকটা মেয়ের পছন্দের হয়, সেটা হচ্ছে একটা দারুণ কী বলে মিরার ড্রেসিং টেবিল এরিয়া রয়েছে, ঠিক আছে? আর ড্রেসিং টেবিল এরিয়াটা কতটা চওড়া দেখো, মানে তুমি মনের সুখে এখানে সাজগোজ করতে পারবে। সঙ্গে এখানে একটা টেবিল দেওয়া রয়েছে জিনিসপত্র রাখার জন্য, যেখানে আমার কোম অলরেডি আমি রেখে দিয়েছি। আর এখানে বেসিক অ্যামিনিটিস যেগুলো দেয় ওরা, সেগুলো রয়েছে। যেমন এটা হলো শ্যাম্পু, এটাও শ্যাম্পু। এদিকে শাওয়ার জেল রয়েছে দুটো, এগুলো বোধহয় সম্ভবত শাওয়ার ক্যাপ রয়েছে, ঠিক আছে? অনেকগুলো রয়েছে। এটা সাবান রয়েছে, এই দুটো সাবান, এই দুটো শাওয়ার ক্যাপ। আর এটা ডেন্টাল কিট, ওই ব্রাশ পেস্ট এইগুলো দিয়ে রয়েছে। আর এইগুলো হচ্ছে ছেলেদের শেভিং কিট রয়েছে। এটার মধ্যে ছিল হচ্ছে শেভিং একটা রেজার, আর হচ্ছে একটা শেভিং জেল। এটা যে চিরুনি, এটাও চিরুনি, ঠিক আছে? সবগুলো দুটো দুটো করে রয়েছে। নেক্সট হচ্ছে ড্রেসিং টেবিল থেকে সোজা একদম ফ্রন্টে দেখো একটা বড় টিভি দেওয়া রয়েছে। আর সেই সঙ্গে সঙ্গে এখানটাতে রয়েছে হচ্ছে টি জাংশন, একদম এখানে চা কফির জন্য অনেক কিছু রয়েছে দেওয়া, যা যা থাকে, চা কফি সুগার, তারপরে দুধটা এখন নেই এখানে, যাই হোক। 4টে কাপ রয়েছে, একটা ইলেকট্রিক কেটেল রয়েছে, সেই সঙ্গে সঙ্গে এখানে জল দেওয়া রয়েছে। এগুলো কমপ্লিমেন্টারি যেটা থাকে 2 লিটারের, 4টে বোতল রয়েছে 500 করে। আর তার সঙ্গে একটা ফ্রিজ রয়েছে, মিনি ফ্রিজ, এই দেখো। আচ্ছা,
তোমাদের সাথে খুব শিগগির এই রুম ট্যুরটার একটা অ্যাস্থেটিক ভিডিও শেয়ার করছি, দাঁড়াও। এবার টিভির ঠিক এই দিকে রয়েছে হচ্ছে এখানে ডাইনিং টেবিল টাইপ করা রয়েছে একটা। চাইলে ঘরে বসে যদি তোমরা লাঞ্চ বা ডিনার করতে চাও তার জন্য এখানে একটা সেট আপ দেওয়া রয়েছে, 3টে চেয়ার দিয়ে একটা টেবিল দিয়ে, সঙ্গে এদিকে সোফা রয়েছে বসে টিভি দেখার জন্য। আর এখানটাতে রয়েছে একটা ওয়ার্ড্রোব, এই যে যেখানে অলরেডি আমি আমার জিনিসপত্র রেখে দিয়েছি। এই দেখো, এই যে সুন্দর একটা ওয়ার্ড্রোব দেওয়া রয়েছে। আর ঘরটা দেখে বুঝতেই পারছো বিশাল বড়। সেই সঙ্গে এইদিকে রয়েছে আর একটা বেড, এটা কুইন সাইজের একটা বেড রয়েছে। এটাও কিন্তু সেই সাবেকি লুকেই সাজানো, দুদিকে বেড সাইড টেবিল রয়েছে। আর এখানে একটা এসি রয়েছে, এদিকে একটা এসি রয়েছে। আর উপরে ফল সিলিংটাও খুব সুন্দর করে সাজানো রয়েছে। এইবার তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে রুমটা একদম সাইড থেকে যদি দেখাই এরম করে, তাহলে বুঝতে পারবে অনেকটা বড়। আর পুরো রুমটার মধ্যে কিন্তু মানে দেখো বড় বড় এক একটা ব্যালকনি দিয়ে, উইন্ডো দিয়ে। এইবার তোমাদের দেখাই, চলো। ফার্স্ট বাথরুম যেটা, সেটা এটা একটা ছোট সাইজের বাথরুম রয়েছে, ওয়াশরুম। এই দেখো এদিকে আয়না দেওয়া রয়েছে, আয়নাটা কিন্তু বেশ বড় রয়েছে। আর সেই সঙ্গে সঙ্গে এখানে রয়েছে স্নানের জায়গা, এই যে শাওয়ার দিয়ে, এদিকে কোমোড রয়েছে। নেক্সট যেটা হলো মেন, এই দেখো এটা একটা বড় সাইজের ওয়াশরুম রয়েছে, এখানে বেসিন এরিয়া। আর সেই সঙ্গে এদিকে তো কোমোড রয়েছে। আর যেটা সেটা হলো এই যে এখানে একটা বড় সাইজের জাকুজি রয়েছে। সেই সঙ্গে সঙ্গে এদিকে শাওয়ারের এরিয়া রয়েছে, এই যে উপরেও শাওয়ার রয়েছে, এখানে হ্যান্ড শাওয়ার দিয়ে স্নানের এই দিকটা রয়েছে পুরো। আর সেই সঙ্গে এই যে জাকুজি, দারুণ। এটা হচ্ছে মেন, মানে এই পুরো রুমটার দুটো অ্যাট্রাকশনের মধ্যে এটা একটা ফার্স্ট অ্যাট্রাকশন। এইবার তোমাদের দেখাই সেকেন্ড অ্যাট্রাকশন যেটা বলছিলাম। ঘরের হচ্ছে দেখো, ঘরের চারদিকে বড় করে একদম জানলা করা রয়েছে, মানে ব্যালকানি বলতে পারো, একটা দুটো তিনটে ব্যালকানি। আর এটা হচ্ছে বড় একটা উইন্ডো, একদম বেড সাইড উইন্ডো। আর এই দেখো পুচকুর অবস্থা। তো ভিউটা তোমাদের জাস্ট দেখাই। ও, এদিকটা পুরো ফরেস্ট রয়েছে বুবাই, দেখ কি সুন্দর লাগছে, দারুণ লাগছে এদিকটা। রাত্রেবেলা এখানে আলো ঠালো জ্বললে আরও ভালো লাগবে দেখতে আশা করি, কারণ দুদিকে আলো দেওয়া রয়েছে। নাইট ভিউটাও তোমাদের সাথে একবার শেয়ার করবো, দাঁড়াও। আচ্ছা, এবার হচ্ছে সেকেন্ড এইটা, এই একটা ব্যালকনি, এটা তো সেম ভিউই দেখতে পাবে তোমরা। এটা গেল সেকেন্ড ব্যালকনি। আর এই দেখো এইটা একটা, এখানে সুন্দর চেয়ার দিয়ে টেবিল দিয়ে বসার জায়গা করা রয়েছে, বিকেলবেলার দিকে এখানে বসে দারুণভাবে সময় কেটে যাবে। আর এই দেখো সামনেই রয়েছে ঢেউসাগর, একদম সামনে। এই যে এইটা তারা জুম করে দেখাই তোমাদের, এই যে ঢেউসাগর, এই যে। আর আমাদের যে ফোর্থ উইন্ডো যেটা দেখেছিলে, মানে থার্ড ব্যালকনি, এই যে সেখানে আপাতত এরা দাঁড়িয়ে আছে। আর এই যে সি রিসর্ট যেটাতে ভাইয়ের বিয়ে হয়েছিল, বা এই হোটেলেরই আরেকটা, মানে এইটাই হচ্ছে ফার্স্ট, এদেরই সেকেন্ড হোটেল হচ্ছে এটা, হোটেল গ্র্যান্ড সি। যে সি রিসর্ট একদম পাশাপাশি, ওটার থেকে জাস্ট এটা ওয়াকিং ডিস্টেন্সে, দেখে বুঝতেই পারছো। চলো এবার ওই ব্যালকনিটায় যাই। কি হচ্ছে রে? আর এই যে আমাদের ফোর্থ উইন্ডো বলতে পারো, বা থার্ড ব্যালকনি বলতে পারো। এই হোটেলে মোটামুটি 2 থেকে 2,500 টাকা থেকে রুমের স্টার্টিং প্রাইস রয়েছে, তবে উইকেন্ড আর উইকডেসে একটু দামটা চেঞ্জ হয়ে থাকে। তার জন্য উপরে দেওয়া নাম্বারে ফোন করে তোমরা যোগাযোগ করে দাম জেনে নিতে পারো। আর এছাড়া এইটা তো একটা সুইট রুম আছে, দেখে বুঝতেই পারছো, যেটার প্রাইস অ্যাপ্রক্স 7,000, উইকেন্ড উইকডেসে চেঞ্জ হয়ে থাকে। এছাড়া এখানে ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি।